কুরআনুল কারীমের 42 নম্বর সূরা। কত নম্বর সূরা? 42 নম্বর সূরার 49 এবং 50 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিজেই নিজের পরিচয় প্রকাশ করতেছেন, এই পৃথিবীর আসমান এবং জমিনের মালিক। আওয়াজ করে বলেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান ও জমিনের মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। পারেন কি পারেন না? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। আমি কোনো মানুষকে কন্যা সন্তান দান করি, আবার কোনো মানুষকে পুত্র সন্তান দান করি, আবার উভয়কে কন্যা সন্তান পুত্র সন্তান উভয় দান করি, আবার কাউকে বন্দা বানায় রাখি। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আলেম যারা আছেন তারা বুঝতে পারবে না আকিমা শব্দের অর্থ কি। বন্দা ছেলেও হয় না, মেয়েও হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, সন্তান হওয়ার ব্যাপারে, ছেলে হওয়ার মেয়ে হওয়ার পিছনে তোমার স্ত্রীর কোনো হাত নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা উভয় দান করি। এবং যা ইচ্ছা যদি মনে করি কাউকে বন্দা বানায় রাখবো, সন্তান দিব না, এই সমস্ত কিছুর মালিক আওয়াজ করে বলেন তিনি কে? ওই জাহিলি যুগে মানুষ কন্যা সন্তান হওয়ার পরে চেহারা বিদীর্ণ হয়ে যেত, মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। কন্যা সন্তান হওয়ার পরে জীবন্ত দাফন করে ফেলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুগের দিকে ইঙ্গিত করে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, কন্যা সন্তান হলে জীবন্ত দাফন করে ফেলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুল নাহালের 57 এবং 58 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। যখন তাদের কানের মধ্যে কন্যা সন্তান হওয়ার খবর যেত, চেহারাটা বিদীর্ণ হয়ে যেত, তারা চিন্তা করতো এই সন্তানকে জীবন্ত দাফন করবে না কন্যা সন্তানকে নাকি রেখে দিবে, এমন চিন্তা চেতনায় পড়ে যেত। মানুষদের কাছে কি বলবে, মানুষদের কাছে মুখ দেখাবে কেমনে? কন্যা সন্তান হয়েছে এই জন্য মানুষদের কাছে মুখ দেখাবে। এই জন্য বর্তমান আইয়ামে জাহিলিয়াত যুগের কিছু ধ্যান ধারণা বর্তমানে আছে না নাই? আছে না নাই? মানুষগুলো বলে প্রথম দিকে ছেলে সন্তান হোক, ঠিক কিনা বলেন? ওই জাহিলি যুগের ধারণা রয়ে গেছে, কোনো সন্তান হওয়ার পরে, মেয়ে সন্তান হলে বড় করার পরে, পেলে পুষে বড় করার পরে বিবাহ দিতে হবে, কামাই করে খাওয়াতে পারবে না। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, সন্তান যদি আদর্শ সন্তান না হয়, ভালো সন্তান না হয়, ছেলে সন্তান হওয়ার পরে মা বাবার সাথে বেয়াদবি করে মাকে কষ্ট দেয়, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আছে না নাই? এমন সন্তান রয়েছে। অতএব আদর্শ সন্তান যদি আপনি গঠন করতে পারেন তাহলে আপনার জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের চেহারাটা বিদীর্ণ হয়ে যেত,
তাদের কন্যা সন্তানকে জীবন্ত পর্যন্ত দাফন করে ফেলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের এমন নিকৃষ্ট কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, তারা কতই না খারাপ কাজ মন্দ কাজ করেছিল। আর যারা বলে নারী অধিকারের কথা বলে তারা বলে ইসলাম নারীদের কি দিয়েছে, কেমন সম্মান রক্ষা করেছে, আপনারা আওয়াজ করে বলুন ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, নারীদের যে ইজ্জত দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ এমন সম্মান দিতে পারবে নাকি? পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, লা ইয়াকুনা সালাসা লিআহাদিন বানাত আও সালাসু আখওয়াত ফায়ুহসিনু ইলাইহিন্না, যেই যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করা হতো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীর জমিনে আগমন করলেন, নারীদের সম্মান ইজ্জত প্রতিষ্ঠা লাভ করলেন, সম্মান প্রতিষ্ঠা করে দিলেন, তিনি বললেন লা ইয়াকুনা সালাসা লিআহাদিন বানাত, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, তোমাদের কারো যদি 3টি কন্যা সন্তান থাকে, কয়টি? 3টি কন্যা সন্তান যদি থাকে অথবা 3টি বোন থাকে, ফায়ুহসিনু ইলাইহিন্না, তাদের সাথে যদি মমতাপূর্ণ আচরণ করো, ভালো আচরণ করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়ে আপনাকে বলেছেন ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তাহলে সন্তান মেয়ে হলে ছেলে হলে শুকরিয়া আদায় করবে কার? কথা বলেন কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করার পরে নারীদের সম্মান প্রতিষ্ঠা করলেন, নারীদের ইজ্জত সম্মান তিনি এমনভাবে প্রতিষ্ঠা করলেন, কিয়ামত পর্যন্ত এমন সম্মান কেউ আর দিতে পারবে না। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূল বললেন, ও দাহিয়াতুল কালবি শুনো শুনো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আইয়ামে জাহিলিয়াত যত অন্যায় করেছিলে, অপরাধ করেছিলে, সমস্ত অন্যায় অপরাধগুলো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সমস্ত অন্যায় যদিও আমার মাফ হয়েছে, কিন্তু একটা অন্যায় আমার হয়তো মাফ পায় নাই। নবীজি বলেন, ও আমার সাহাবী, কোন অন্যায় তোমার মাফ পায় নাই? কেন তোমার সন্দেহ হলো সেই গুনাহটা মাফ হয় নাই? কোন এমন গুনাহ আমার কাছে বলো। দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংক্ষিপ্ত আকারে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসায়িক কাজের জন্য যখন ঘর থেকে বের হই, আমার সন্তান, অনাগত সন্তান আমার স্ত্রীর পেটের ভিতরে রয়ে গিয়েছে। আমি ব্যবসায়িক কাজে যাওয়ার সময় স্ত্রীকে বলে গিয়েছিলাম, ও আমার সহধর্মিণী, তোমার পেটে যে অনাগত সন্তান আছে, এই সন্তান যদি পুত্র সন্তান হয় তাহলে সুন্দর করে রেখে দিবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে জীবন্ত পুঁতে ফেলবা। আমি এই কথা বলে ব্যবসায় চলে যাই। চলে যাওয়ার পরে দীর্ঘ সময় 3-4 বছর সেখানে অবস্থান করি, কিন্তু আমার সফরের অবস্থায় একটা কন্যা সন্তান জন্ম হয়। কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে এত ফুটফুটে সুন্দর একটা রমণী জন্ম হয়েছে, আমার স্ত্রী তাকে হত্যা করতে পারে নাই। আওয়াজ করে বলেন, কোন মা সন্তান ছেলে হোক, মেয়ে হোক, ল্যাংড়া হোক, কানা হোক, বোবা হোক, কোন মা তার সন্তানকে নিজ হাতে হত্যা করতে পারে নাকি? মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মা জানে কত কষ্ট করে সন্তানকে বুকে ধারণ করেছে, পেটে ধারণ করেছে, এই জন্য সন্তানকে হত্যা করতে পারে নাই। সুন্দর চেহারা হওয়ার কারণে ওই কন্যা সন্তানটির নাম রেখেছে জামিলা। কি নাম রেখেছে? জামিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ব্যবসার কার্যক্রম ছেড়ে বাড়িতে আসি, আসার পরে দেখি ছোট্ট একটি বাচ্চা মাত্র কথা বলতে পারে, আমার কাছে আব্বু আব্বু বলে কাছে আসলো। আমি স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, এটা কে? স্ত্রী বলল, আমার স্বামী। আপনি সফরে যাওয়ার সময় আমার পেটের ভিতরে যে সন্তান, অনাগত সন্তান রেখে গিয়েছেন, সেই সন্তান। স্বামী বলে, ও আমার স্ত্রী, আমি তোমাকে বলে গিয়েছিলাম
আমার সন্তান হওয়ার পরে তুমি তাকে জীবন্ত দাফন করবে, মেয়ে সন্তান হওয়ার কারণে জীবন্ত দাফন করবে, তুমি কি করেছো? রাতে যখন ঘুমাতে গেলাম, এই ছোট্ট মেয়েটি আব্বু আব্বু বলে আমাকে ডাকে। একবার আমার কাছে আসে, আরেকবার মায়ের কাছে যায়। আমি সারা রাত চিন্তা করতে লাগলাম, হায় হায় আমার কন্যা সন্তান হয়েছে, কি করব আমি, কি করতে পারি, মানুষের সামনে কেমনে মুখ দেখাবো, এমন চিন্তা চেতনা মাথার ভিতরে ঢুকে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রের মধ্যে সিদ্ধান্ত নিলাম আমি আমার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করব। আমি যখন সকাল হলো, সকাল হওয়ার পরে আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, এই সন্তান জামিলাকে সুন্দর করে সাজায় দাও, আমি বেড়াতে নিয়ে যাব। আমার স্ত্রী বড় খুশি হয়ে গেল, সন্তান ছোট্ট জামিলাকে সুন্দর করে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পরে আমি যখন ছোট্ট ছোট্ট ওই কোমল হাত ধরে যখন জামিলাকে সামনের দিকে অগ্রসর হচ্ছি, সামনের দিকে যাচ্ছি, ছোট্ট ছোট্ট কথা দিয়ে কোমলমতি বাচ্চা আমাকে জিজ্ঞাসা করে, বাবা ও আব্বু আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে দুকা দিয়ে বললাম, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে বেড়াতে নিয়ে যাচ্ছি। সন্তান বড় খুশি হয়ে গেল। সামনের দিকে যখন যাওয়ার পরে একটি পাহাড়ের পাদদেশে গেল। যাওয়ার পরে যখন আল্লাহ নবীর সাহাবী, তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, দাহিয়াতুল কালবি নিজ হাতে গর্ত করতে লাগলো। এবার বাচ্চা জিজ্ঞেস করলো, আব্বু আব্বু, তুমি না বলেছিলে আমাকে বেড়াতে নিয়ে যাবা, তাহলে এখানে গর্ত করে কি করতেছো? দাহিয়াতুল কালবি তার সন্তানকে বলে, তুমি এখানে বসে থাকো, অল্প সময় পরে তুমি দেখতে পাবা কি করব এখানে। ওই ছোট্ট বাচ্চা যখন দেখলো তার বাবা যখন নিজ হাতে কোদাল দিয়ে মাটি যখন খুঁড়তেছিল, দাড়ির মধ্যে একটু মাটি লেগে গিয়েছিল, দূর থেকে দৌড়াইয়া এসে ওই জামিলা ছোট্ট বাচ্চা বাবার হাতে কোমল হাত দিয়ে দাড়ি থেকে মাটিগুলো ছড়িয়ে দিল। আল্লাহু আকবার! ওই ছোট্ট বাচ্চা তার বাবার হাতে, বাবার দাড়িতে হাত লাগিয়ে বাটিগুলো পরিষ্কার করে দিল এবং বলতে শুরু করলো, আব্বু তুমি না বলেছিলে আমাকে বেড়াতে নিয়ে যাবে, তাহলে কি করতেছো, গর্ত করে কি করবা? দাহিয়াতুল কালবি বলে, ও আমার আম্মু, অল্প সময় পরে দেখতে পারবা কি করতে পারবা। অল্প সময় পরে যখন গর্ত হয়ে গেল, গর্ত খোঁড়ার পরে ছোট্ট জামিলাকে যখন তার বাবা সামনের দিকে ডাকলেন, ডাকার করে বললেন, ও আম্মু দেখো এখানে কি করেছি। এই ছোট্ট জামিলা যখন গর্তের কাছাকাছি চলে আসলো, গর্তের কাছে আসা মাত্র আমি ধাক্কা দিয়ে আমার সন্তানটাকে নিজ হাতে আমি কবরের ভিতরে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবা হয়ে আমার নিজ কলিজার টুকরা সন্তানকে গর্তের ভিতরে দাফন করেছি। আমি যখন পাথর হাত দিয়ে উত্তোলন করেছি তার বুকের ভিতরে মারব, গর্তের ভিতর থেকে ছোট্ট ছোট্ট আওয়াজে জামিলা বলতে লাগলো, বাবা আমি বুঝতে পেরেছি আমি তোমার সন্তান হয়েছি বিদায় তোমার মান সম্মান নষ্ট হবে, সমাজে মুখ দেখাতে পারবে না। ও আমার বাবা, আমাকে রেহাই দেন, ছেড়ে দেন, কোনদিন আপনার সামনে আপনার বাবা বলে পরিচয় দিব না, আপনাকে বাবা বলে পরিচয় দিব না, আমি দূরেও কোথাও চলে যাব। ও আব্বু আমাকে ছেড়ে দিন, আপনারা বলেছিলেন আমাকে বেড়াতে নিয়ে যাবেন, কি করতেছেন? ছোট্ট জামিলা কান্না কান্না কণ্ঠে বলতে লাগলো, আমি বাবা হওয়ার পরে আমার প্রশান্ত হৃদয়টা, এত কঠিন হৃদয় আমার সন্তানের কথা আমার কলিজার ভিতরে ভেদ করতে পারে নাই। আমি নিজ হাতে পাথর উত্তোলন করে জামিলার বুকের ভিতরে আমি পাথরটা নিক্ষেপ করে দিলাম। আমি যখন মাটি চাপা দিয়ে চলে আসলাম, পিছন থেকে কেমন যেন আওয়াজ হচ্ছে, ছোট্ট জামিলার আওয়াজ, আব্বু আব্বু বলে কেমন যেন কানের ভিতরে আওয়াজ আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মাটি চাপা দিয়ে আসি পিছনে কেমন যেন আওয়াজ শুনতে পাই, আমার সন্তানের আওয়াজ আমি শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার এই গুনাহ হয়তো আল্লাহ মাফ করবে না। দাহিয়াতুল কালবি যখন এমন কথা বর্ণনা করতেছিলেন, বলতেছিলেন, আল্লাহর নবীজির চোখ মোবারক দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গেল। পাশে থাকা সাহাবীরা বললেন, ও ভাই, এবার তোমার কথা বলা চুপ করো, বন্ধ করো। নবীজি বললেন, বলতে দাও, বলতে দাও। এবার দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আমার এই গুনাহ কখনো মাফ হতে পারে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী দাহিয়াতুল কালবি, শুনো শুনো, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে না বুঝে এমন অন্যায় কাজ করেছো, গর্হিত কাজ করেছো। আমার আল্লাহ দয়াময়, দয়ার সাগর, তুমি যখন ঘোষণা করেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঘোষণা করার সাথে সাথে জাহিলি যুগের সমস্ত গুনাহগুলো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। অতএব আজ যারা নারী অধিকারের কথা বলে বলে ইসলাম নারীদেরকে কেমন সম্মান দিয়েছে, নারীদের কোনো সম্মান দেয় নাই, কেমন ইজ্জত দেয় নাই, আওয়াজ করে বলুন, ইসলাম যে সম্মান দিয়েছে কিয়ামত পর্যন্ত এমন সম্মান কেউ দিতে পারবে নাকি? নারীদের কেমন সম্মান দিয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মহিলা 4 জন গার্ডিয়ান। কয়জন? কথা বলেন। একজন মহিলার 4 জন গার্ডিয়ান, 4 জন অভিভাবক। প্রথম নাম্বার গার্ডিয়ান হচ্ছে তার বাবা। খুব খেয়াল করে শুনেন, এই 4 জনের ব্যতীত যত গার্ডিয়ান অভিভাবকের কথা বলে আপনার মেয়েকে বাহিরে নিয়ে যায়, ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে কখনো সামঞ্জস্যপূর্ণ হতে পারে। প্রথম নাম্বার গার্ডিয়ান হচ্ছে মেয়েটির বাবা। বাবা যখন বিদায় হয়ে চলে যাবে, বিবাহ হওয়ার আগে 2 নাম্বার গার্ডিয়ান হচ্ছে মেয়েটির ভাই। 2 নাম্বার কে? তার ভাই। 3 নাম্বার গার্ডিয়ান হচ্ছে যখন মেয়েটা বিবাহ হয়ে যাবে, 3 নাম্বার গার্ডিয়ান হচ্ছে তার স্বামী। 3 নাম্বার গার্ডিয়ান কে? তার স্বামী। 3 নাম্বার গার্ডিয়ান তার স্বামী। স্বামী যদি কোনো কারণে মারা যায়, যদি বিদায় হয়ে যায়, তাহলে স্বামী মারা যাওয়ার পরে 4 নাম্বার গার্ডিয়ানের দায়িত্ব পালন করবে তার সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 4 জন গার্ডিয়ান উল্লেখ করে দিলেন। আমার মুসলমান ভাইয়েরা খুব খেয়াল করে শুনেন, এই পৃথিবীতে মানুষদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে নারীদেরকে বাহিরে বের করতে চায়, বেপর্দা করতে চায়, কিন্তু ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, যে ইজ্জত দিয়েছে, এই অনুপাতে যদি আমাদের জীবনটাকে আমরা ধারণ করতে পারি, জীবনটাকে যদি পরিচালনা করতে পারি, তাহলে দুনিয়া ও আখিরাতে আমাদের কল্যাণ দান করে দেবেন তিনি কে?